কসর শব্দের অর্থ হলো খাটো করা বা সীমাবদ্ধ করা বা ছোট করা। 4 রাকাত বিশিষ্ট যে সমস্ত ফরজ নামাজগুলো আছে, যেমন জোহরের নামাজ, আসরের নামাজ, ঈশান নামাজ, এই 3 ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন সফরের কারণে মুসাফির ব্যক্তির উপরে এই নামাজকে কসর করছে, মানে খাটো করে অর্ধেক করে দিয়েছে। এই নামাজকেই বলা হয় কসরের নামাজ। নিজ আবাসস্থল বা অত্নে আসলি যেটাকে বলে, অত্নে আসলি থেকে বা আবাসস্থল থেকে 78 কিলোমিটার দূরত্বের সফরের নিয়ত করে যখন আবাদি এরিয়া অতিক্রম করে, তখন তার জন্য কসরের নামাজ পড়া ওয়াজিব হয়ে যায়। আর আবাদ এরিয়া বলতে আমরা যারা শহর কেন্দ্রিক যারা আছি, আমরা এতটুকু বলতে পারি যে যেখান থেকে বাস স্ট্যান্ড পরেও অনেক সময় আবাদ এরিয়া থাকে, অনেক সময় সিটি কর্পোরেশন থাকে, সিটি কর্পোরেশন এরিয়া থাকে, পৌরসভার এরিয়া থাকে। পৌরসভার এরিয়া পার হলে যদি আবাদ এরিয়া শেষ হয়ে যায়, মানুষের মানে সংযোগের যে এরিয়াগুলো থাকে, এগুলো আবাদি এরিয়া। মাঝখানে বিরাট মাঠ আছে, এবার আবার আবাদি শুরু হয়েছে, ওটা হতে হবে। যে এরিয়াটা আমার বাড়ি, ওখান থেকে লাগোয়া যে দোকানগুলো আছে বা বাসাগুলো আছে বা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলো ধরতে হবে। যেখান থেকে ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ ব্যবধান সৃষ্টি হয়ে গেছে বা খালি মাঠ শুরু হয়ে গেছে, সেখান থেকে আর আবাদ এরিয়া ধরতে হবে না, এখান থেকে সফর ধরতে হবে বা কসর ওয়াজিব হয়ে যাবে। 2 নম্বর, আমরা যখন সফরে অতিক্রম করে চলে গেলাম, তখন যে স্থানে গেলাম সেখানে যদি আমি 15 দিনের কম নিয়ত করে অবস্থান করি, পুরো টাইমটা আমার জন্য কসর করতে হবে। যদি আমি 15 দিনের বেশি নিয়ত করে কোন এক জায়গায় অবস্থান করি, তখন আমি মুকিম হয়ে গেলাম। মুকিমের জন্য কসর জায়েজ নাই, তখন তার জন্য পূর্ণ 4 রাকাত আদায় করতে হবে। কেউ যদি কোথাও যে 15 দিন নিয়ত করে নাই, কিন্তু সে প্রথম 5 দিনের নিয়ত করছে, এরপরে সে আবার চিন্তা করতেছে যে 5 দিন পরে চলে যাবে, কিন্তু কাজ হয় না, সে আরো 5 দিন থেকে গেল। এভাবে যদি মাসের পর মাসও থেকে যায়, একসঙ্গে যদি কোন এক স্থানে 15 দিনের বেশি নিয়ত না করে, 2 মাস 6 মাস পর্যন্ত হলেও সে কসরই করতে থাকে। কোন মুসাফির যদি কোথাও মুকিম হিসাবে 15 দিনের বেশি অবস্থান করে, এবার সফর শুরু করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে সে মুসাফির গণ্য হবে এবং 4 রাকাত নামাজকে 2 রাকাত করবে। কোন ব্যক্তি যদি কোথাও যদি বাসা ভাড়া নিয়ে অবস্থান করে, কোন কাজের সূত্রে সে সেখান থেকে বের অন্য কোথাও চলে আসছে, তো সেখানে একই মাসলা যে বের হওয়ার পরে সে মুসাফির গণ্য হবে। আবার যদি সে ওই শহরে প্রবেশ করে, যেখানে তার সামানাপত্র আছে আবার থাকবে, যে সেখানে ওই শহরে ঢোকার সঙ্গে সঙ্গে সে মুকিম হয়ে যাবে। 2 রাকাত নামাজকে 4 রাকাত করতে হবে। কোন ব্যক্তি কোন স্থানে এসে রাত্র যাপনের নিয়তে এক শহরে অবস্থান করতেছে, থাকবে 1 মাস, ওই শহরে সে মুকিম। ওখান থেকে বের হয়ে মাঝে মাঝে সে আশেপাশে বিভিন্ন শহরে অবস্থান করবে কাজের জন্য। যখন সে ওই এলাকায় ঢুকবে তখন সে মুকিম, যখন সে বের হয়ে যাবে এবং কাজটা আবার আসবে, আসা পর্যন্ত সে মুসাফির। আরেকটি বিষয় হলো, কোন ব্যক্তি 78 কিলোমিটার দূরত্ব সফর করলো, 15 দিন বা 1 মাস পর্যন্ত থাকার নিয়ত করছে, সে হঠাৎ দেখলো তার কাজটা 4-5 দিনের মধ্যে হয়ে যাবে, এমন অবস্থায় সে মুসাফির গণ্য হবে নাকি মুকিম? এই কথা হলো, যেহেতু সে একবার সেখানে 1 মাসের বা 15 দিনের অধিক থাকার নিয়ত করে ফেলছে, সে মুকিম হয়ে গেছে, 4 রাকাত পড়তেছে, সে মুকিমই থাকবে। যদি তার কাছে 2-1 দিনের মধ্যে হয়েও যায়, তবুও সে মুকিম। যখন আবার ফিরে রওনা করবে, তখন সে মুসাফির গণ্য হবে, তখন কসর করবে। এক পর্যন্ত সে মুকিম অবস্থান করতে হবে।